السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাতালগঞ্জ কেন্দ্রীয় বড় মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মোতাওয়াল্লি মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরে সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ও মহুর শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ ব্রাদনী ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, প্রাণাধিক প্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভনায় সকলকে জানাই হৃদ্যিক আন্তরিক মুবারকবাদ, উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপবিষ্ট হয়ে কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে তার ওই শিখানু পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাসাইসুল ইসলাম, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, ইসলামের বৈশিষ্ট্যাবলী। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আমরা জানি কোরআনুল কারীমের
তৃতীয় নম্বর সূরা হলো সূরাতু আলি ইমরান। সূরাতু আলি ইমরানের 19তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। আবার উক্ত সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইসলাম ব্যতি রেখে অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে পালন করবে, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এবং অন্য কোন মতাদর্শকে ধর্ম হিসাবে অন্বেষণ করবে, ফালান ইউকবালা মিনহু, সেই ধর্ম, সেই ধর্মীয় কর্ম আল্লাহর কাছে আদৌ গৃহীত হবে না, এবং ফলশ্রুতিতে সে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আমরা এই দুটি আয়াতের আলোকে পূর্বের জুমায় নান মুসলিম যারা আছেন বা মুসলমানদের মধ্য থেকে যাদের হৃদয় পথে নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়, সে সমস্ত প্রশ্নগুলোর আমরা সমাধান দিয়েছিলাম। ইসলাম উক্ত দুটি আয়াতের আলোকে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম এবং সর্বময় পুরো বিশ্বের মাঝে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো এই ইসলাম। উক্ত দুটি আয়াত আমাদেরকে জানান দেয় একমাত্র আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কাজেই দালিলিকভাবে আমরা ইসলামকে মান্য করতে বাধ্য। আবার দ্বিতীয়ত কোনো দলিলের প্রয়োজন হয় না। কোনো দলিল ছাড়া আমাদের একটা বিবেক আছে। আল্লাহ আমাদের একটা বিবেক দিয়েছেন, সুস্থ আকল দিয়েছেন। আমরা যদি একটু আকল খাটাই, আমাদের মাঝে সুস্পষ্ট রূপে অনুমিত হবে একটি প্রাকৃতিক ন্যাচারাল রুচি এবং বিজ্ঞান মনস্ক একটি ধর্ম এই ইসলাম, এবং সত্য ধর্ম এই ইসলাম, এটি আমাদের আকল বলে দেবে। তাছাড়া যৌক্তিকতার আলোকে এবং যৌক্তিকতার নিরিখে আমরা এটা স্পষ্ট করতে চাই, ইসলাম ধর্মে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যাবলী আছে যা অন্য কোনো ধর্মে নেই। আমরা যদি কাউন্ট করি, ইসলামের মাঝে 15টি ক্যারেক্টারিস্টিক্স আছে, 15টি বৈশিষ্ট্যাবলী আছে যেগুলো অন্য কোনো ধর্মে নেই। এগুলোর মাধ্যমে ইসলাম যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম তা দিবালোকে নিয়ে সুস্পষ্ট রূপে অনুমিত হয়। এক নম্বর ইসলামের যে বৈশিষ্ট্য তা হলো এই ধর্ম হলো রব্বানি ধর্ম, আর রব্বানিয়া, এটি ইসলামের প্রথম বৈশিষ্ট্য। এটি গড গিভেন রিলিজন, গড অথরাইজ রিলিজন, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক মনোনীত এবং প্রদত্ত ধর্ম। বলা যায় ইহুদি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এগুলো তো গড গিভেন, আল্লাহ প্রদত্ত, তবে এগুলো এই বিশ্ব ইসলাম আসার পরে সবগুলো ব্যান্ড ঘোষিত হয়েছে। তাছাড়া মানব রচিত যত ধর্ম আছে, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরো যা হতে পারে সেক্টর, সবই হলো মানব রচিত ধর্ম। যেখানে আল্লাহ প্রদত্ত ধর্মগুলো ইসলাম আসার পরে ব্যান্ড ঘোষিত হলো, সেখানে মানব রচিত ধর্মের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। সম্মানিত হাজিরিন, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ধর্ম হলো গড গিভেন, গড অথরাইজ রিলিজন, এটি রব্বানি ধর্ম। সেজন্য আমরা সর্বসময়ে রব শব্দটা ইউজ করি। যখন আমরা আল্লাহর কাছে মুনাজাত করি তখন বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহর কাছে রব্বানা বলে প্রার্থনা করি। আমাদের উপাসনাগুলোর মাঝে সর্বোৎকৃষ্ট উপাসনা হলো সালাত কিংবা নামাজ। নামাজের সূচনায় আমরা আল্লাহর প্রশংসা কীর্তন করি, পালনকর্তার প্রশংসা কীর্তন করি কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সকল সৃষ্টিকুলের পালনকর্তা অধিপতি আল্লাহর জন্য রব শব্দ আমরা ব্যবহার করি। আবার যখন সেজদায় যাই, রুকুতে যাই, তখন আমরা পাঠ করি, রুকুতে পাঠ করি সুবহানা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম। আবার সিজদায় পাঠ করি সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার যখন আমরা কবরে যাব, আমাদেরকে তিনটা প্রশ্ন করে ছোড়া হবে। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে চতুর্থ আরেকটি প্রশ্ন করে ছোড়া হবে। প্রথম প্রশ্ন হলো মান রব্বুক, তোমার রবকে? যারা প্রকৃত মুসলমান তারা জবাব দিবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুবহানাল্লাহ। এখানে প্রথম প্রশ্ন থাকবে মার রব্বুক, রব কেন্দ্রিক। এটি হলো রব্বানি ধর্ম। আমরা সর্বত্র সর্বসময়ে যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, যখন আল্লাহর উপাসনা করি, সর্ববিষয়ে এই রব শব্দটা ব্যবহার করি। এটি অন্য কোনো ধর্মে নেই। যেমন যারা হিন্দু আছেন, যখন তাদের দেবতাকে ডাকেন তখন এ রব ইউজ করা হয় না, তখন তারা তাদের রবকে তাদের রবের নামে ডাকেন। আবার বৌদ্ধরা এই রব বলেন না, অমসিদ্ধ অমসিদ্ধ বলেন। একইভাবে অন্যান্য যে সমস্ত ধর্মগুলো আছে তারা রব বলেন না, আমরা রব বলে আল্লাহকে ডাকি, আল্লাহর উপাসনা করি। সম্মানিত হাজিরিন, বিস্তৃত ব্যাপৃত আলোচনা আছে, ওগুলো আমরা আজকে উল্লেখ করতে পারবো না। আমরা জাস্ট 15টি ক্যারেক্টারিস্টিক্স উল্লেখ করতে চাই, যাতে করে অন্তত অন্য কোনো জাতিগোষ্ঠীর সামনে যখন আমি যাব, একজন ইসলামের দায়ী হিসাবে যাতে আমিও তার কাছে আমার ধর্মকে, আমার লালিত জীবন ব্যবস্থাকে চমৎকার আঙ্গিকে সুচারু গোছালো এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি, সেজন্য এ সমস্ত বৈশিষ্ট্যাবলী যেন আমরা হৃদয় পড়ে স্থান দিই, কণ্ঠস্থ মুখস্থ রাখি, হৃদয়স্থ রাখি। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম তাহলে বৈশিষ্ট্য হলো এটি রব্বানি ধর্ম। যারা বৌদ্ধ, এই বৌদ্ধ ধর্ম তো একটি দর্শনের নাম মাত্র, এটি কোনো জীবন ব্যবস্থা হতে পারে না। সর্বাঙ্গীন বিষয়ে এতে কোনো দিক নির্দেশনা নেই। তারা তো বলে ওম নমো ভগবতী বাসুদেবায়া, আমরা এগুলো বলি না, আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হিন্দুরা কৃষ্ণকে ডাকে, আমরা কৃষ্ণকে ডাকি না, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি রব আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকি। সম্মানিত হাজিরিন, এটি হলো ইসলামের প্রধান বৈশিষ্ট্য। এবং এই রব বলার মধ্যে সবকিছু নিহিত আছে। রব মানে পালনকর্তা, যিনি লালন পালন করেন, যিনি কিছু ছিল না সেখান থেকে জন্ম দিয়ে, জীবন দিয়ে, লালন পালন করে আবার প্রস্থান ঘটান, তিনিই হলেন রব। বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টিকুলের রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দ্বিতীয় নাম্বার হলো, এটি হলো দ্য রিলিজন অফ হিউম্যানিটি, এটি হলো মানবতার ধর্ম। মানবতার ধর্ম আল ইনসানিয়া, এটি ইসলামের একটি প্রধান বৈশিষ্ট্য। অন্য এমন অনেক ধর্ম আছে যেখানে দেখবেন মানবতাকে অত বেশি গুরুত্ব দেয়া হয়নি। ইসলাম যেভাবে সর্বাঙ্গীনভাবে মানবতাকে গুরুত্ব দিয়েছে, অন্য কোনো ধর্ম কিংবা সংবিধান কিংবা কোনো জাতিগোষ্ঠী কিংবা কোনো সংগঠন অত বেশি গুরুত্ব দিতে পারেনি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজ্জের বিদায় ভাষণ প্রদান করেছিলেন, সেই বিদায় ভাষণ ছিল সম্পূর্ণরূপে একটি মানবিক ভাষণ, যার আদ্যপান্ত বলতে গেলে আল্লাহর প্রশংসা কীর্তন, আল্লাহর গুণকীর্তন, এগুলোর পরে মানবতার কথা বলা হয়েছে। সমাজে রাষ্ট্রে বসবাসরত সমস্ত সর্বপ্রকারের মানুষের অধিকারের কথা বলা হয়েছে। মানবাধিকারের পক্ষে ইসলাম যেভাবে সুচ্চারিত কণ্ঠ উচ্চারণ করেছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতিগোষ্ঠী, সংবিধান কিংবা সংগঠন উচ্চারণ করতে পারেনি। পৃথিবীর ইতিহাস তার সাক্ষী। এটি মানবতার ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপবিষ্ট, আশপাশে সাহাবায়ে কেরাম আছেন। ইত্যবসরে একজন ইহুদির লাশ আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখেই দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের কথক বলে উঠলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না, ইন্নাহা জানাজাতুন ইহুদিয়্যা, এটি ইহুদির লাশ, আপনি কি জানেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইহুদির লাশ হয়েছে তো কি হয়েছে, আওয়ালাইসাত নাফসা, ইনি কি মানুষ নয়? আমি মানবতাকে স্যালুট দেবার জন্য দাঁড়িয়েছি। আমি দেখিনি সে কোন ধর্ম অবলম্বন করে, কোন ধরনের মতাদর্শ লালন পালন করে, আমি তা দেখিনি। আমি মানবতাকে সম্মান করবার জন্য দাঁড়িয়েছি। আরেকটা হাদিস আছে, সব সময় দাঁড়ানো ঠিকও না, তবে একটা হাদিসের মধ্যে আসছে, যখন তোমরা দেখবে কোনো জানাজা যাচ্ছে, মৃত ব্যক্তির লাশ যাচ্ছে, তখন ফাকুমু, তোমরা দাঁড়িয়ে যাবে তাকে সম্মান করবার জন্য। ইসলাম এভাবে মানুষকে সম্মানিত করেছে, মানবতাকে সেলুট জানিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি বনি আদমকে, আদম সন্তানকে সম্মানের সর্বোচ্চ শিখরে আসীন করেছি। সুবহানাল্লাহ। এরপরে এই ধর্ম হলো সর্বাঙ্গীন ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম is not our religion but also a complete code of life, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। ধর্ম মানে অন্য কোনো ধর্মের মতো নয় ইসলাম। এমন অনেক ধর্ম আছে পৃথিবীর মাঝে, মানব রচিত হোক বা আল্লাহ প্রদত্ত পূর্ববর্তী ব্যান্ড বা নিষিদ্ধ ধর্ম হোক, যেখানে সর্বাঙ্গীন বিষয়গুলো নেই। এই ইসলামে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কোনো মুহূর্ত, প্রত্যেকটা ইঞ্চি ক্ষেত্র নিয়ে এই ইসলামের দিক নির্দেশনা আছে। যুগান্তকারী ইসলামের বিধিবিধান আছে, পরাক্রমী ইসলামের বিধিবিধান আছে। এই ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কোরআন কারীমের সূরাতুল মাইদায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য আকমালতু লাকুম, তোমাদের ধর্মকে ধর্ম হিসাবে, আকমালতু লাকুম দীনা, আমি তোমাদেরকে ধর্ম হিসেবে ইসলামকে পূর্ণত্ব প্রদান করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনা, কত বড় কথা! এই ইসলামের পূর্ণত্ব এবং এই পূর্ণত্বের স্বীকৃতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। অন্য কোন ধর্মের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ বলেননি। একেবারে সর্ববিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। সেজন্য এটি হলো ইসলামের তৃতীয় বৈশিষ্ট্য। ইসলামের চতুর্থ বৈশিষ্ট্য হলো আল উমুমিয়াহ ওয়াল আলামিয়াহ। ইসলাম আন্তর্জাতিক ধর্ম, ইউনিভার্সাল রিলিজিয়ন, আন্তর্জাতিক ধর্ম। আমরা জানি পূর্ববর্তী যে সমস্ত আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা কিংবা ধর্মগুলো ছিল, সেগুলো আন্তর্জাতিক ছিল না, এবং আন্তর্জাতিক হলেও সর্বসময়ের জন্য ছিল না। এই ইসলাম হলো যেভাবে আন্তর্জাতিক ধর্ম, অমনিভাবে এই ইসলাম সর্বসময়ের ধর্ম, কিয়ামত অবধি সকল মানব মণ্ডলী, দানব মণ্ডলীর জন্য ধর্ম। এটি ইসলামের বিশেষ একটি বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া
আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবী, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত এবং রাসূল সমগ্র মানব মণ্ডলীর প্রতি। সুবহানাল্লাহ, সকল মানুষের প্রতি। তাহলে সকল বিষয় যখন চলে আসছে, সকল মানুষ যখন চলে আসছেন, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত ধর্ম, সেই ধর্ম যে আন্তর্জাতিক, সেটি বোঝাই যাচ্ছে। সুযোগ রাখা হয়েছে, ওখানে আমরা খুবই সুন্দরভাবে সালাত আদায় করতে পারবো। নিচে যারা দণ্ডায়মান তাদেরকে উপরে ওঠার জন্য সুযোগ করে দিই, এবং তারা হয়তো জানেনও না, তাদেরকে বলে দিই উপরে উঠে যাওয়ার জন্য। 3, 4, 5, 6 এগুলো খালি, আমরা উপরে উঠিয়ে দিই। সম্মানিত মুসলিম ইকরাম, আরেকটি কথা আমি সবাইকে জানান দিতে চাই। আমরা জানি মসজিদ হলো আল্লাহর ঘর। আমরা যারা মুসলিম ইকরাম আছি, আমরা হলাম আল্লাহর ঘরের মেহমান। মেহমান যখন কোনো মেজবানের ঘরে যান, এমন কোনো কাজ করেন না যার ফলশ্রুতিতে মেজবানের মন ক্ষুণ্ণ হয়, মনে আঘাত পান। আমরা আল্লাহর ঘরের মেহমান, আমরা এমন কোনো কাজ করব না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। আমরা জানি ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর যত আয়াতগুলো আছে, আল্লাহর প্রদত্ত জিনিসগুলো আছে, এগুলোকে সম্মান করতে হয়। এই মসজিদকে সম্মান করতে হবে, এটা আল্লাহর ঘর। সামনে পলিথিন আছে, পলিথিন দেয়া হয়। আসার সময় জুতা আমরা এমনি নিয়ে আসবো না, মসজিদের যেন পবিত্রতা সুরক্ষা পায়, সেজন্য পলিথিন নিয়ে, পলিথিনে জুতা ঢুকিয়ে যার যার স্থান আমরা নিয়ে যাব। এবং জুতাগুলো সামনে না রাখে পাশে রাখার জন্য চেষ্টা করব। মাশাআল্লাহ, রাখা হয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, কোনো সমস্যা নেই। এই জুতাগুলো আমরা পেঁচিয়ে রাখবো, এমন কোনো যেন না হয় যে আমরা জুতাগুলো নিয়ে আসলাম, বালি ধুলাবালি এখানে মসজিদে পড়লো, মসজিদের অপবিত্রতা সৃষ্টি হলো, মসজিদের মান ক্ষুণ্ণ হলো, মসজিদের যে পবিত্রতা সম্মান তা ক্ষুণ্ণ হলো, তা যেন না হয়। আল্লাহ খুবই কষ্ট পান। একটা মৃত উট যদি মসজিদে পড়ে থাকে, এটি যেমন আল্লাহর কাছে চোখে ধরা পড়ে, আপনার একটি ছোট্ট বালিকণা যদি পড়ে থাকে, এটিও আল্লাহর চোখে ধরা পড়ে। সেই জন্য বালি আর পচা ওট সমান। একটা বালিও যেন আমার মাধ্যমে মসজিদে না ঢোকে, মসজিদের পবিত্রতা যেন আমরা সুরক্ষা করি। আরেকটি বিষয়, এখন দান বক্স চালা হচ্ছে। আমরা প্রত্যেকে জানি ম্যানেজমেন্টে আমাদের অনেক টাকা খরচ হয়। আমরা প্রত্যেকে দানের ক্ষেত্রে সচেতন হব। স্পেশালি এই মসজিদ আমাদের, এই মসজিদের ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের। তবে আমরা প্রতিনিধি নিয়োগ করেছি, প্রতিনিধিরা এগুলো করে যাচ্ছেন। তাদের যেন কোনো ধরনের বোঝা বহন করতে না হয়, সেজন্য আমরা একটু সচেতন হব, সোচ্চার হব এবং সহযোগিতার ভূমিকা পালন করব। আল্লাহ আমাদের সঠিক বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, ইসলাম হলো ইউনিভার্সাল রিলিজন, আন্তর্জাতিক ধর্ম। আমরা জানি আমাদের রব হলেন পুরো সৃষ্টিকুলের রব, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের রব, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবার আমাদের যে নবী, তিনি 2, 4 জন 5 জন কোনো জাতিগোষ্ঠীর জন্য নির্দিষ্ট কোনো নবী না, রসুল না। তিনি সমগ্র মানব মণ্ডলীর জন্য, দানব মণ্ডলীর জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি প্রেরিত রসুল। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ধর্ম হলো আন্তর্জাতিক ধর্ম। নবীজি সাল্লাল্লাহু যে মানব মণ্ডলী, দানব মণ্ডলীর জন্য ধর্ম নিয়ে এসেছেন, এই ধর্ম হলো ইউনিভার্সাল রিলিজন। এটি ইসলামের একটি বিশেষ বৈশিষ্ট্য। এরপরে ইসলামের বিশেষ বৈশিষ্ট্য হলো আত-তাইসির, সিম্পলিসিটি। এটি হলো সিম্পলিফাইড রিলিজন, একটি সহজ ধর্ম। কঠিনতা বলতে ইসলামে কিছু নেই, যা সহজ তাই আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আমরা যদি অন্যান্য ধর্মগুলো একটু জাস্টিফাই করে আমাদের মাঝে সুস্পষ্ট রূপে অনুমিত হবে যে সেই ধর্মগুলো কত কঠিন ছিল। ইহুদি ধর্ম, সাপোজ ধরুন, কোনো একটি কাপড়ে সুনির্দিষ্ট অংশে স্পার্ম হোক, বীর্য বা কোনো নাপাক লেগেছে, সেই ধর্মের বিধান ছিল সেই সংশ্লিষ্ট
নাপাকের স্থান সহ কাপড় শুদ্ধ কেটে কর্তন করে ফেলে দেয়া। ইসলাম তা বলে না। ইসলাম বলে তা ধুয়ে ফেললে পৌত পবিত্র হয়ে যায়। এমন শুধু পৌত পবিত্র করার জন্য 10টি উপায় আছে। আল কুতুবুল ফিকহিয়া, ফিকহের যত গ্রন্থাবলী আছে, যারা মুফতি তারা জানেন। ফতোয়া ইসলামীতে আছে, ফতোয়া আলমগীরিতে আছে, এভাবে বিভিন্ন ধরনের ফতোয়ার গ্রন্থাবলীতে আছে। শুধু পৌত পবিত্র করে তুলবার জন্য বিভিন্ন ওয়েস আছে। মাটি পৌত পবিত্র করার জন্য, অপবিত্র হলে পৌত পবিত্র করার জন্য মাটি শুকিয়ে গেলে পৌত পবিত্র হয়ে যায়। আমরা যদি অপবিত্র হয়ে যায়, হাদসে আকবার যদি আমাদের লাহেক হয়ে যায়, হাদসে আসগার লাহেক হয়ে যায়, উজু গোসল করলে আমরা পৌত পবিত্র হয়ে যাই। এভাবে কোনো পাত্র অপবিত্র হয়েছে, সেটি পবিত্র করার নির্দিষ্ট নিয়ম আছে। গোশত অপবিত্র হয়েছে, আমরা মাংস খাই, এগুলো পৌত পবিত্র করার নির্দিষ্ট আলাদা আলাদা নিয়ম আছে। শুধু পৌত পবিত্র করে তোলার জন্য 10টি নিয়ম আছে এই ইসলামে। কিন্তু ইহুদি ধর্মে যে স্থানটি অপবিত্র হয়েছে সেটি কেটে কর্তন করে ফেলে দিতে হতো। ইসলাম অত কঠিন নয়, আমাদের ধর্ম একেবারে একটি সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানব মণ্ডলীর জন্য কঠিন হয় এমন কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেননি। আমাদের যে সমস্ত ইবাদতগুলো আছে, যেমন কালিমাতুত তাইয়্যিবা আমরা পাঠ করেছি, এটি পাঠ করতে কোনো কঠিন, যেটি ইসলামের প্রথম বুনিয়াদ, কোনো কঠিন না। তারপর আছে নামাজ, নামাজ পড়া কি কঠিন? না, কত মজার। এটা নামাজ পড়তে পড়তে অপর্যায়ে ইবাদতকারী হতে হতে বুঝে আসবে এই নামাজ পড়তে কত মজা অনুভূত হয়। এরপরে আছে সিয়াম, সিয়াম কি কঠিন? যারা রোজা রাখেন এবছর মাশাআল্লাহ কি চমৎকার আঙ্গিকে আমরা সিয়াম সাধনা করেছি, কঠিনতা বলতে কিছু নেই। যাকাত প্রদান কঠিন নয়, একইভাবে হজ ব্রত পালন আনন্দের, কত চমৎকার, কঠিন ইবাদত। তবে আমরা কাঠিন্যতা অনুভব করি না, কারণ সেখানে মজা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এমন কোন আল্লাহ রাব্বুল আলামিন বিধান চাপিয়ে দেননি যেটি পালনে আমরা ব্যর্থ হয়ে যাই, ব্যর্থ মনোরত হয়ে যায়, এমন কোনো বিধান দেননি। হজ ব্রত পালন এটি খুবই কঠিন ইবাদত, দীর্ঘ সময় পাড়ি দিয়ে আমাদেরকে এই ইবাদত পালন করতে হয়। তবু এটি আমাদের সাধ্যের বাইরে নয়, সাধ্যাতীত নয়, এটা আমরা পালন করতে পারি। সাধ্যের বাইরে আমাদের জন্য কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। ইসলাম একটি সহজ ধর্ম। সম্মানিত হাজিরিন, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও, ভীতি প্রদর্শন করে ইসলাম থেকে তাড়িয়ে দিও না। কোন মুফতি যদি এমন কোন ফতোয়া দেন যেটি কেউই পালন করতে পারছেন না, বুঝতে হবে সেই মুফতিকে আরো পড়াশোনা করতে হবে, সেটি ইসলাম নয়। ইসলাম সহজ একটি ধর্ম। এরপরে ইসলাম হলো দ্বীনুল ফিতরা, ন্যাচারাল রিলিজিয়ন, প্রাকৃতিক একটি ধর্ম। রুচির সাথে যায় না, সমাজের সাথে যায় না, পরিবেশের সাথে যায় না, এমন কোন ধর্মের নাম ইসলাম নয়। ইসলাম একটি প্রাকৃতিক ধর্ম। ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরতের উপর আল্লাহ মানুষকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, এবং সমগ্র নবজাতক ইসলামী ফিতরতের উপরই জন্ম লাভ করেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, সমস্ত নবজাতক ইসলামের ফিতরতের উপর জন্ম লাভ করেন। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তাদের পিতামাতা হয়তো তাদেরকে নাসরা বানিয়ে ফেলে, ইহুদি বানিয়ে ফেলে, অগ্নি উপাসক বানিয়ে ফেলে, বা অন্যান্য ধর্মাবলম্বী বানিয়ে ফেলে, কিন্তু প্রত্যেকটা নবজাতকই ইসলামের ফিতরতের উপর জন্ম লাভ করেন। এটি হলো আল্লাহর ফিতরাত। আল্লাহ পবিত্র, অপবিত্রতা তিনি পছন্দ করেন না। আল্লাহ খুবই রুচিশীল। আল্লাহ কত সুন্দর আসমান বানিয়েছেন, আল্লাহর রুচি কত সুন্দর তা দেখলে সুস্পষ্ট অনুমিত হয়। কত সুন্দর জমিন বানিয়েছেন, তা দেখলে আল্লাহর রুচি যে কত সুন্দর তা স্পষ্ট অনুমিত হয়। আল্লাহর সৃষ্টিকুল জীবরাজি, তা দেখলে আল্লাহর যে কত রুচি রয়েছে, আল্লাহর রুচি কত সুন্দর তা সুস্পষ্ট রূপে অনুমিত হয়। আল্লাহ যে আমাদের জন্য
ধর্ম দিয়েছেন এটি হলো ন্যাচারাল রিলিজিয়ন, প্রাকৃতিক ধর্ম, এটি বিজ্ঞান মনস্ক ধর্ম, এটি রুচিশীল ধর্ম, রুচির সাথে যায়, এটি পরিবেশ বান্ধব একটি ধর্ম। সম্মানিত হাজিরিন, আমরা জানি হিন্দু ধর্মে যারা বড় গুরু হন তাদেরকে অবশ্যই গোমূত্র পান করতে হয়। খালেস হিন্দু হবার জন্য, খাঁটি হিন্দু হবার জন্য গোমূত্র পান করতে হবে। ইসলাম এগুলো হারাম। ইসলাম কত সুন্দর। একইভাবে ইসলাম কত ন্যাচারাল একটি ধর্ম। দেখুন, আমরা জানি হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা, স্বামী মরেছে বা মৃত্যুবরণ করেছে, স্বামীর সাথে স্ত্রীকেও সহমরণ করতে হতো। রাজা রামমোহন রায় সর্বপ্রথম এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং পরবর্তী সাংবিধানিকভাবে এটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে ভারতে। তার ইতিহাস জানেন। সতীদাহ প্রথা এগুলি ইসলামে নেই। ইসলাম খুবই একটি সহজ ধর্ম এবং প্রাকৃতিক ধর্ম এবং রুচিশীল ধর্ম, রুচির সাথে যায় না এমন কিছু ইসলামে নেই। একইভাবে ইসলাম হলো দ্য রিলিজন অফ নলেজ, দ্বীনুল ইলম, জ্ঞানের ধর্ম। ইসলামের যে শুভযাত্রা হয়েছিল, সর্বপ্রথম যে বাণীটি বিধান হিসাবে এসেছিল সেই বাণীটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, রিড উইথ দ্য নেম অফ ইউর লর্ড, তোমার প্রভুর নামে তুমি পড়ো। সম্মানিত হাজিরিন, আমরা হলাম উম্মতে ইকরা লাকিন লা তাকরা। আমাদের যে সর্বপ্রথম বিধান সেটি হলো পড়ো, পড়া। আমরা কিন্তু এমন জাতি যে জাতি পড়াশোনা করি না, সেজন্য নানা ধরনের কুসংস্কার আমাদেরকে আচ্ছন্ন করে বসে এবং যেটা বলে সেটা আমরা বিশ্বাস করে বসি। কারণ আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো জ্ঞানের শূন্যতা। আমরা পড়াশোনা করি না। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। ইসলাম একথা বলে দিয়েছে সূক্ষ্মভাবে, প্রকৃত জ্ঞান ছাড়া প্রকৃত মুমিনও হওয়া যায় না, মুসলমানও হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কাজেই আল্লাহর ইবাদত করতে হবে। তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ না থাকলে আল্লাহর ইবাদত করতে হবে। তো ইবাদত কিভাবে করব? জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু সূক্ষ্মভাবে সেই মেসেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত এবং রাসূল। কাজে তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন তা জানতে হবে। তো যেন এই কালিমার মাঝে ঢুকিয়ে দেওয়া হয়তো সূক্ষ্মভাবে যে জ্ঞান ছাড়া প্রকৃত মুমিনও হওয়া যায় না। এই জ্ঞান প্রত্যেককেই অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। একইভাবে এটি হলো দ্বীনুস সালাম, শান্তির ধর্ম, দ্য রিলিজন অফ পিস, পিসফুল রিলিজন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মাঝে একটি শান্তিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি ধর্ম। সেজন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয় জানান দেব না যে বিষয়ে তোমরা আমল করলে তোমাদের পারস্পরিক হৃদ্যতা সম্প্রীতি সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম বলেছেন, অবশ্যই ওগো আল্লাহর রাসূল, যদি আপনি আমাদেরকে জানান দিতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পারস্পরিক সালামের আদান প্রদান করো, সালামের প্রচার প্রসার করো। সেজন্য মুসলমানরা যখন পারস্পরিক দেখা হয়, পারস্পরিক দেখা হয়, তখন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি ইসলামের সৌন্দর্য। ইহুদিরা মুসলমানদের কোনো বিষয় দেখে অত বেশি ব্যতীত হন না। হাদিসের মধ্যে এসেছে, যত বেশি ব্যতীত হন মুসলমানদের পারস্পরিক সালাম এবং কুশল বিনিময়ের কারণে। এই কুশল বিনিময় এবং সালামের আদান প্রদানের কারণে পারস্পরিক যে রোষ, যে অগ্নিশর্মা, যে রাগ, এগুলো বিদরিত হয়। পারস্পরিক হৃদ্যতা, সম্প্রীতি, ভালোবাসা সৃষ্টি হয়। এটি ইহুদিদের পছন্দ হয় না। আসুন আমরা এই হাদিসের ক্ষেত্রে আরো বেশি সচেতন হই, অ্যাটেনটিভ হই। এরপরে আমরা যখন জান্নাতে প্রবেশ করব, আল্লাহ যদি আমাদের তৌফিক নসিব করেন, তখন আমাদেরকে সালাম দেওয়া হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে প্রবেশকালে
আমাদেরকে সালাম দেওয়া হবে। সেখানেও সালাম আছে, এখানেও সালাম আছে। জান্নাতে কোনো অহেতুক কথাবার্তা থাকবে না, সেখানে থাকবে কেবলমাত্র সালাম। এই সালামের এতই গুরুত্ব। এই ধর্ম হলো দ্বীনুস সালাম এবং এটি হলো শান্তিপূর্ণ একটি ধর্ম। এরপরে এই ধর্মের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো, এই ধর্ম হলো দ্বীনুল ওয়াসাতিয়্যাতি ওয়াল ই'তিদাল। এটি হলো মধ্যম পন্থা সমৃদ্ধ একটি ধর্ম, মধ্যম পন্থা একটি ধর্ম। এখানে ইফরাতও নেই, তফরিতও নেই। আমরা জাতিগত দিক বিবেচনায় মধ্যমপন্থী জাতি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এভাবে ইসলামের 15টি বৈশিষ্ট্য রয়েছে। আমরা আজ পর্যন্ত 9টি বৈশিষ্ট্যের কথা বলেছি। ধারাবাহিক আলোচনা চলবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে যেন ইসলামের উপর দায়েম কায়েম এবং চিরকাল যেন ইসলামকে লালন পালন করতে পারি তৌফিক নসিব করুন। মুসলমান হিসেবে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।